ইংরেজিতে একটা কথা আছে, ফ্রম ব্যাড টু ওয়ার্স। তো অগস্ট 5 থেকে আমরা যদি এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা দেখি, ক্রমান্বয়ে অবস্থার অবনতি হয়েছে, এবং কিছুটা হয়েছে আনইনটেনশনালি, কিছুটা হয়েছে ডেলিবারেটলি। এবং আপনি যদি দোষ দিতে চান, এটার মধ্যে দুই পক্ষেরই দোষ আছে, কিন্তু সিংহভাগ হচ্ছে, আমি বলবো হচ্ছে ভারতীয় কিছু স্টেক হোল্ডারদের এখানে হচ্ছে যে দে আর ভেরি অ্যাক্টিভ। এখন প্রথমত আমরা বলতে হবে হচ্ছে যে বিগত সরকার, শেখ হাসিনার যে সরকার ছিলেন, সেই সরকারে এখানে সবাই এটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ধারণা ছিল যে ভারত সরকারের একটা বিশাল ভূমিকা পালন করেছে তাকে ক্ষমতায় রাখার জন্য, এবং তার জন্য তারা অযাচিত সুযোগ এবং সুবিধা পেয়েছে। এটা ছিল জনগণের মধ্যে হচ্ছে একটা পারসেপশন। কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু চীনও ছিল, রাশিয়াও ছিল। কিন্তু শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর আর এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে ডক্টর ইউনূসের সাথে, চীনের সাথে কিন্তু সম্পর্কটা অতটা খারাপ হয়নি, রাশিয়ার সাথে সম্পর্ক অতটা খারাপ হয়নি, ভারতের সাথে কেন সম্পর্কটা অবনতি এত বেশি হলো। তো এখন এটার প্রথম এখানে একটা জিনিস হচ্ছে যে ভারতের সাথে আমাদের বিশাল বড় একটা ল্যান্ড বর্ডার আছে, 3 দিক দিয়ে ভারত আমাদেরকে সারাউন্ড করে, বা আমরা ভারতকে 3 দিক দিয়ে ওদের সাথে আমাদের বর্ডারটা আছে। 2 হচ্ছে ভারতীয় মিডিয়ার এখানে আমি বলবো দায়িত্বহীন আচরণ, এবং যেটাকে ইংরেজিতে বলে ফেয়ার মঙ্গারিং, প্যানিক স্প্রেডিং এবং ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন। প্রথম থেকে ওরা শুরু করলো হচ্ছে যে হাসিনার সরকার পতন হওয়ার পরেই হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের উপর হচ্ছে সীমাহীন লাগামহীন ওদেরকে অত্যাচার করা হচ্ছে, ওদেরকে হচ্ছে ওদের সম্পত্তি বিনষ্ট করা হয়েছে, এবং হচ্ছে তাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। অগস্ট 5-এর পর কিন্তু প্রায় প্রথম 1-2 সপ্তাহ কিন্তু এক ধরনের একটা ভ্যাকিউম ছিল, যেখানে আপনি আইন প্রশাসন বলেন, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, বিউরোক্রেসি ছিলেন, কোনো কিছুই ফাংশন করে নাই। এই সময় কিন্তু ললেসনেস চারা দিয়ে উঠেছিল। এখন ওর মধ্যে র্যান্ডম অ্যাট্যাকস সবার উপরেই হয়েছে, কিন্তু র্যান্ডম অ্যাট্যাক্সের মধ্যে আইসোলেটেড 2-4টা যে ঘটনা হয়েছে যে হিন্দু সম্প্রদায়ের উপর, এটা রিগ্রেটেবল, এটা কেউ এটা জাস্টিফাই করছে না, কিন্তু ওটাকে ওরা হচ্ছে এটাকে মনের মাধুরী বিষয়ে একটা অপপ্রচার করা হয়েছে।